নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গিয়েছিলাম কয়েকদিন আগে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা দেখতে। মহাকুম্ভ মেলা দেখতে যাওয়ার সময় আমাদের এতটাই খারাপ পরিস্থিতি হবে সেটা আমরা কোনোদিনও ভাবিনি। তো আমরা কিভাবে গেলাম আর ওখানে কদিন ছিলাম সবটাই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা ভাবছেন মহাকুম্ভ মেলায় যাবেন ফেব্রুয়ারির 5 তারিখের আগে, তাদেরকে রিকোয়েস্ট করব যে 5 তারিখ পর্যন্ত যাবেন না, তারপরে হয়তো ফাঁকা হবে, কিন্তু তার আগে ওখানে প্রচণ্ড ভিড়। তো সকাল সকাল আমি গিয়েছিলাম মোড় বাজারে বাচ্চাদের জন্য খাবার আর কিছু শুকনো খাবার আমাদের জন্য নেওয়ার জন্য। আর আমি এটা কিন্তু আমার বরকে লুকিয়েই কিনেছিলাম। আমার বর এসব পছন্দ করে না, যে চিপস বিস্কুট এসব গাড়ির ভেতরে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। তবে অনেক দূরের রাস্তা, তার জন্য আমি নিয়েছিলাম। আর ভাগ্যিস আমি এই খাবারগুলো নিয়েছিলাম। আর ওখানে যে আমরা কতদিন আটকে ছিলাম সেটা আর বলে বোঝাতে পারবো না, যে খিদের জ্বালা কতটা সহ্য করতে হয়েছে। আমি বাজারে গিয়েছিলাম কিছু শুকনো খাবার কিনতে, আর বাড়িতে এখানে কিছু শুকনো খাবার বানিয়ে দিচ্ছে যেটা অনেক দিন থাকবে। তো এখানে ভাজা পুলি বানিয়ে দিচ্ছে মুগের ডালের, যেটা আমার ভীষণ ভালো লাগে, মানে আমাদের বাড়ির সবারই ভীষণ পছন্দের খাবার এটা। আর এই পুলিটা অনেক দিন থাকে, তার কারণে এই পুলিটা বেশি করে বানিয়ে নেওয়া হলো। ভাজা পুলি ছাড়াও কিন্তু অনেক কিছুই বানানো হয়েছে, যেমন মুড়ি ভাজা, মানে চাল ভাজা, তারপরে চিড়ে ভাজা, অনেক রকমের শুকনো খাবার নেওয়া হয়েছিল। আর আজকে তো আমরা একটু পরেই বেরোবো, দুপুরবেলায় বেরোবো। আর আজকে যেদিনকে আমরা বেরোচ্ছি সেদিনকে হচ্ছে 28 তারিখ, আর যেই যোগটা ছিল মৌলি অমাবস্যা ছিল 29 তারিখে। তো আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম, সমস্ত কিছু প্রায় প্যাকিং। এখন আমরা গাড়িতে উঠে পড়বো, আর ব্যাগপত্রগুলো সব আগে থাকতেই গাড়িতে তোলা হয়ে গেছে। বাড়ির থেকে যখন আমরা বেরোই তখন তো ভীষণ আনন্দ করতে করতে বেরিয়েছি, কিন্তু মাঝপথে যে আমাদের এত কষ্ট করতে হবে সেটা কিন্তু আমরা ভাবিনি। আর গাড়ির ভেতরে আমরা অনেক কিছু জিনিসপত্র নিয়েছিলাম, একটা ব্ল্যাঙ্কেটও নিয়েছিলাম, কিন্তু পরে সেটা রেখে দিতে হয় কারণ গাড়িটার জায়গা হচ্ছিল না। আর আজকে যেহেতু রাত্রিতে জার্নি করতে হবে, তার জন্য গাড়িতে উঠেই কিন্তু আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। তারপরে দুর্গাপুরে যখন আমরা আসি তখন ঘুমটা ভাঙে, তো ওখানে একটা হোটেলে দাঁড়াই, আর সেখানে আমরা সবাই মিলে রুটি আর তড়কা খেয়েছিলাম। এটাই ছিল ভারী খাবারের মধ্যে আমাদের এই 4-5 দিনের মতো শেষ খাবার, যেটা আমরা রাত্রিবেলায় খেয়েছিলাম দুর্গাপুরে। তো এখানে রুটি আর তড়কা খেয়েছিলাম। তারপরে এই 3 থেকে 4 দিন আমরা ওখানে খাবার পাইনি। আর এখানে যাওয়ার আগে, মহাকুম্ভ মেলা যাওয়ার আগে কিন্তু আমরা সমস্ত নিউজ, তারপরে সমস্ত ভিডিও দেখছিলাম, কিন্তু তখন কিন্তু কোনো জায়গায় বলা হয়নি যে ওখানের পরিস্থিতি এমন। তো আমরা যেদিনকে বেরিয়ে যাই তার পরের দিন থেকে সব জায়গায় শোনা যাচ্ছে যে এরকম পরিস্থিতি, প্রচণ্ড ভিড়, ওখানে অনেকে মারা গিয়েছে, আরও নানান রকম অনেক রকম প্রবলেম হয়েছে ওখানে। তো সারা রাত্রি জাগার পর এখন সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আর এই দেখুন ভিড়টা একবার দেখুন, একটা রাস্তা পুরোপুরিভাবে বন্ধ, বেশিরভাগ লরি আর বেশিরভাগ বাস। যারা বাসে করে ঘুরতে গিয়েছে তারা কিন্তু এখানে 2 দিন 3 দিন ধরে আটকে পড়ে আছে। আমরা হয়তো ভেবেছিলাম যে বেনারস পর্যন্ত চলে গেলে তারপরে বেনারসটাই রাত্রিবেলায় থেকে ভোরবেলায় আমরা রওনা দেবো প্রয়াগরাজ। আর বেনারস থেকে তো 100 কিলোমিটার দূর, কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেটা আমাদের ভাবনাটা ভুল। বেনারসের অনেক আগে থেকেই কিন্তু এই ভিড়টা ছিল। আর এখন সন্ধ্যা প্রায় হতে চলছে, আর আমাদের ভীষণ ভয় লাগছিল। আমরা বিহারের একটা মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এত ঘুরেছি, প্রায় 100 কিলোমিটার আমরা ভিতর দিয়ে ঘুরেছি। তাছাড়া মেন যে রোডটা, সেই রোড পুরোপুরিভাবে বন্ধ, কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। তো যাই হোক, অনেক ঘোরার পর আমরা প্রয়াগরাজ পৌঁছে গেলাম ভোরবেলায়। আর ওখানে যাওয়ার পর কিন্তু আমরা বেশিক্ষণ থামিনি, ওখানে অনেকটা তখন ভোরবেলায় ভিড়টা কম ছিল, কিন্তু দেখুন এখন প্রচণ্ড ভিড়। আর এমনিতে নর্মালি যেই ভিড়টা তার তুলনায় কিন্তু অনেকটাই কম ছিল। তারপরে আমাদের হাঁটতে শুরু করতে হলো, আর ওখান থেকে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হবে। তো যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। আর ওখানে যখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম তখন তো ভীষণ ভয় লাগছিল, যে ছেলে মেয়েকে কীভাবে নিব বুঝতে পারছিলাম না এত ভিড়ের মধ্যে। তো ছেলে আর আমার জায়ের ছেলে রাজ, ওরাও গিয়েছিল। তো ওরা দুজন হাঁটতে হাঁটতে গিয়েছিল, আর আমার মেয়েকে নিয়েছিল কোলে, ঘাড়ে কোলে, এইভাবে সবাই মিলে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। কিছুটা বাইকে গিয়েছিলাম। তারপরে যখন আমরা এই যে সঙ্গম ঘাটে আসি, এখানে এত ভিড় আর এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না, বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে যাব, কোথায় যাব, কিছুই বোঝা যাচ্ছিল না, এতটা কুয়াশা ছিল। তো এখানে আসলাম, এসে কিন্তু এখন ভোরবেলা, তাই দেখুন চারিপাশটা কত ভিড়। আর দিনের বেলায় তো এর থেকে 14 ডবল ভিড় হবে, এখন ভোর 4টে, তাই এত ভিড়।
তো আমরা এক এক করে স্নান করে নিলাম। আর কিছুটা যাওয়ার পর কিন্তু এখানে ঘাটটা বন্ধ করা আছে, মানে ওখানে ব্যারিকেড দেওয়া আছে। আমাদেরকে অল্প জলের মধ্যে স্নান করতে হবে, কারণ সামনে আর একটু এগিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। ওখানে যাওয়ার সময় তো কষ্ট হলেও সেটা কিছু মনে হয়নি, কারণ একটা জায়গায় যাব সেই আশাতে গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় আমাদের খুবই বেশি কষ্ট হয়েছে। তো সবার প্রথমে ভাই, বসু আর রাজ স্নান করে নিল, কারণ মেয়েকে নিয়ে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে জামা কাপড় ছাড়া বা জামা কাপড় মানে ব্যাডিংপত্র রাখার কোনো জায়গা ছিল না, হাতেই ধরে রাখতে হচ্ছে, চারি সাইডে শুধু কাদা। আর তার জন্যই কিন্তু আমরা এক এক করে স্নান করে নিলাম। স্নান দান করে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসি প্রায় 15 কিলোমিটারের ওপরে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। আর সবাই কিন্তু এখন ভীষণ টায়ার্ড, মানে কারোর ভালো লাগছে না, সবারই অসুস্থ হয়ে গেছে। এখন গাড়ির ভেতরে আমরা বসেছিলাম। আর এখন কিন্তু আমরা বিহারের মাঝে আছি। তো বিহারে এখন প্রচণ্ড জ্যাম, কোনো দিক দিয়ে কোনো রাস্তা নেই। আর এখানে প্রায় আমরা 2 দিন ছিলাম। 2 দিন এই জ্যামের মধ্যে আটকে ছিলাম। না ছিল খাবার, না ছিল কোনো হোটেল, না ছিল তেল পাম্পে তেল, মানে পেট্রোল তারপরে সিএনজি কিছু ছিল না। অনেক জায়গায় ডিজেল ছিল। অনেক কষ্ট হয়েছে আসার সময়। তো মাঝের মধ্যে আমরা যখন বিহারের ভেতর দিয়ে আসছিলাম তখন কিন্তু অনেক জায়গাতে খাবার দেওয়া হচ্ছিলো, যেমন খিচুড়ি, সুজি, পরোটা, অনেক কিছু খাবার দেওয়া হচ্ছিলো। যারা বাসে করে গিয়েছে তাদের তো সবথেকে বেশি কষ্ট হয়েছে, কারণ তারা অনেকেই আছে যারা বলছে যে 4 দিন 5 দিন হয়ে গেছে যে তারা এই জ্যামের ভেতরে আটকে আছে। তো তারা যেই খাবারগুলো এনেছিল সেসব খাবারও কিন্তু তাদের কাছ থেকে ফুরিয়ে গেছে। যেখানে একটু ফাঁকা জায়গা পাচ্ছে সেখানে বাস, গাড়ি সমস্ত কিছু দাঁড়িয়ে পড়ছে, সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে। কিন্তু আমরা তো গ্যাসও নিয়ে আসিনি, তাছাড়া খাবারের যে চাল ডাল ওসব কিছুই নিয়ে আসিনি, তার জন্য কষ্টটা হয়েছে আমাদের বেশি। আর শুকনো খাবার এনেছিলাম, তো সেই শুকনো খাবারগুলো প্রায় ফুরিয়ে এসেছে, যেহেতু আজকে 5 দিন হতে চললো। 5 দিনের দিন আমরা বাড়ি ফিরেছিলাম। আমরা স্নান করার পর গোটা 1 দিন খাবার খেয়েছিলাম না। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে হোটেল আছে বলে, তো এখানে এসে দেখছি হোটেল আছে কিন্তু হোটেলের কেউ নেই, মানে হোটেলের ভেতরে কোনো লোকজন, খাবার দাবার কিচ্ছু নেই। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই রোড, আর তার পাশে যে জায়গাটা সেখানে সব বাসগুলো দাঁড়িয়ে রান্নাবান্না করছে। তারপরে এই দেখুন রাস্তাটা কতটা জ্যাম দেখুন, এর ভেতর দিয়ে আমাদের 2 দিন সময় লেগেছে এর জ্যামের ভেতর থেকে বেরোতে। তো ম্যাপ দেখে অনেক সরু সরু রাস্তা, সেই সব রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম, যেখানে জীবনেও ভাবিনি ওই সব রাস্তায় মানে ওই রকম গ্রামে আমরা যেতে পারবো। তবে বেশ ভালো লাগছিল গ্রামগুলো, মানে বিহারের যেই গ্রামের পরিবেশটা সেটা কিন্তু অনেক ভালো লাগছিল। তারপরে বাড়ি ফেরার আগে মানে ওই বীরভূম কিংবা তার কোনো আশেপাশে একটা হোটেলে আমরা থামি। প্রায় 4 দিন কি 5 দিন পর আমরা একটা হোটেলে এই জায়গাটায় থেমেছিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব। আর এই 4-5 দিনের এই গাড়িটাই হয়েছিল আমাদের বাড়ি। এই গাড়িটার কি অবস্থা আপনাদের একটু দেখিয়ে দিই, মানে এই গাড়িটার উপরে এত অত্যাচার হয়েছে সেটা আপনারা ভাবতে পারবেন না। এই দেখুন গাড়ির এখানে ছিলাম আমি বসে, সামনে ছিল একটা বড় ব্যাগ, ব্যাডিংগুলো হয়ে গেছিলো অনেক বেশি, তার কারণে সিটের মাঝখানে নিতে হয়েছে, যেহেতু আমাদের ডিকিতে কোনো জায়গা নেই। চারি সাইডে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, জামা কাপড়, তারপরে খাবারের প্যাকেট ট্যাকেট সব এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এত কষ্টর মধ্যে যেই জন্য আমরা গিয়েছিলাম মানে প্রয়াগরাজে স্নানের জন্য, সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, এটাই আমরা অনেক খুশি। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।